আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ জলপাই। এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে জলপাইগুলো সিদ্ধ করে নেব। জলপাইগুলো সিদ্ধ হতে থাক, আমি এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন, 5টা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এবারে এই মশলাগুলোকে হালকা আঁচে একটু ভেজে নিব, যাতে ক্রিস্পি হয় আর গুঁড়া করতে অনেক সুবিধা হবে। মশলাটা ভাজা হয়ে গেলে অনেক সুন্দর একটা স্মেল বেরোবে। এবারে এইগুলাকে নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমি পাটায় গুঁড়া করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। মশলাগুলোকে আমি 3 ভাগের 2 ভাগ গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আচারের মশলা। এবারে এতক্ষণে আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে জলপাইগুলো পানি ঝরিয়ে নিব। দেখুন জলপাইগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নিব। এভাবে সবগুলো জলপাই আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এখন চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, 4টা শুকনো মরিচ। এবারে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন। রসুনটা আমি এখানে হালকা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে রসুন বাটার মধ্যে যেন কোনো রকম পানি না দেয়া হয়। এবারে এর মধ্যে আমি ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিব। 1 কেজি জলপাইয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুড় ইউজ করেছি। আমি এখানে গুড় চিনি দুটোই ইউজ করেছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন আচারটা। গুড় বা চিনি ইউজ করার পরে একটু পানি উঠে আসতে পারে, নাড়াচাড়া করলেই পানিটা শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি। একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে গেলেই দিয়ে দেব ভেজে গুঁড়া করে রাখা মশলাটা। আপনারা যদি সারা বছর আচারটি সংরক্ষণ করে খেতে চান তাহলে এর মধ্যে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। আর এভাবে তৈরি করলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আচারটি কিচ্ছু হবে না। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি এই জন্য আমি ভিনেগার ইউজ করি নাই। ভিনেগার ইউজ করলে এই পর্যায়ে আপনারা মেজারমেন্ট কাপের 1/4 কাপ ভিনেগার ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি আচার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।